হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এমসিকিউ ফিজিক্স ক্লাসের দ্বিতীয় দিন। প্রথম দিন 1 থেকে 6 নাম্বার পর্যন্ত এমসিকিউ করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি 7 নাম্বার। কি? হোয়াট ইজ দ্য সিম্বল of the SI unit of solid angle? আমরা জানি কোণের একক, কিন্তু এইখানে বলেছে কি সলিড অ্যাঙ্গেল, মানে কি ঘনকোণ। কোশ্চেন কি বলেছে 7 নম্বরে? হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল? ঘনকোণের এসআই ইউনিটটা কি? এ অপশনে আছে এসটি, বি অপশনে আছে এসডি, সি অপশনে আছে এসআর, আর ডি অপশনে আছে এসএন। আমরা জানি ঘনকোণের একক কি? স্টেরিডিয়ান। আমাদের কোণের একক কি? রেডিয়ান। রেডিয়ান থেকে আমরা র্যাড লিখি কোণের 2 ডাইমেনশনে, কিন্তু ঘনকোণ অর্থাৎ সলিড অ্যাঙ্গেল তার একক হচ্ছে স্টেরিডিয়ান। RADIAN, স্টেরিডিয়ান। এই স্টেরিডিয়ানের সিম্বল হচ্ছে SR, স্টেরিডিয়ান। তাহলে কি হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য এসআই ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল? ঘনকোণের এসআই ইউনিটের সিম্বল কি? SR, স্টেরিডিয়ান। নেক্সট কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন কি? ইন অ্যান অ্যাটম the required centripetal force for an electron, its orbit is provided by কি কোশ্চেনটা কি? ইন অ্যান অ্যাটম দ্য রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স ফর অ্যান ইলেকট্রন ইটস অরবিট ইজ প্রোভাইডেড বাই। মানে কি একটা অ্যাটমে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে তার জন্য যে একটা অভিকেন্দ্র বল প্রযুক্ত হয়, সেই ফোর্সটা, সেই বলটা কোন বলের জন্য দায়ী বা বলটার নাম কি? অপশনগুলো কি কি দিয়েছে? এক নাম এতে আছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অফ অ্যাট্রাকশন, ATT, অ্যাট্রাকশন অর্থাৎ কি স্থিরতাড়িতিক বল, বাংলায় লিখে দিলাম স্থির তড়িৎ বল। বিতে আছে কি নিউক্লিয়ার ফোর্স অর্থাৎ কি নিউক্লিয় বল। সি কি ভ্যান্ডারওয়াল ফোর্স of attraction, ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ কি ভ্যান্ডারওয়ালের বল।
ভ্যান্ডার ওয়ালের বল, ভ্যান্ডার ওয়ালের বল। ডি অপশন কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তাহলে আমরা কি দেখছি কোশ্চেনে? আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি কি, ইন অ্যান অ্যাটম, মানে একটা পরমাণুর মধ্যে দ্য রিকোয়ার্ড সেন্টিপিটাল ফোর্স, যে অভিকেন্দ্র একটা বল প্রযুক্ত হয়, অফ অ্যান ইলেকট্রন ইটস অরবিট, একটা ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথে, ইজ প্রোভাইডেড বাই, সেই বলটা কে প্রদান করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থিরতারিতিক আকর্ষণ বল, নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয় বল, ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান্ডার ওয়ালের আকর্ষণ বল, আর গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। সেটা কি? আমাদের উত্তরটা হবে এটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কেন? আমরা জানি, আমি একটু দেখিয়ে দিই। আমরা জানি এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের আধান ধনাত্মক এবং তার কক্ষপথে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের আধান ঋণাত্মক, ইলেকট্রনের যা আধান ধনাত্মকের তাই আধান, পরিমাণ এক, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু একটা পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয়, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে মোট আধান কত? প্লাস জেড ইন্টু ই, আর এইখানে যে আধানটা আছে মাইনাস ই। এই দুটোর মধ্যে দূরত্ব কি? যদি আর হয়, তাহলে কুলম্বিয়ান আকর্ষণ বল প্রযুক্ত হয় কি? এফ সমান 1/, লিখছি, এফ টার মান হয় 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে Q1 বলতে জেডি, Q2 বলতে মাইনাস ই, কিন্তু মান নিতে হয় তাই ই। এইটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থিরতারিতিক আকর্ষণ বল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি? ডায়াপ্টার ইজ দ্য ইউনিট অফ। 9 নম্বর কোশ্চেন কি? ডায়াপ্টার ইজ দ্য ইউনিট অফ। ডায়াপ্টার কার ইউনিট বা কিসের একক? এতে দিয়েছে কি? সাউন্ড ইন্টেন্সিটি, সাউন্ড ইন্টেন্সিটি অর্থাৎ শব্দের প্রাবল্য, অর্থাৎ কি? শব্দের প্রাবল্য। বি অপশনে দিয়েছে কি? ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ। বি অপশনে দিয়েছে ফোকাল লেন্থ অফ লেন্স, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ফোকাস দৈর্ঘ্য। সি অপশনে দিয়েছে কি? পাওয়ার অফ এ লেন্স, পাওয়ার অফ এ লেন্স, লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা। আর ডি অপশনে আছে কি? ডি অপশনে আছে লাইট ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি অর্থাৎ আলোর প্রাবল্য বা তীব্রতা, আলোর প্রাবল্য বা তীব্রতা। তাহলে কি হলো? ডায়াপ্টার ইজ দ্য ইউনিট অফ সাউন্ড ইন্টেন্সিটি, শব্দের প্রাবল্য, ফোকাল লেন্থ অফ লেন্স, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, পাওয়ার অফ এ লেন্স, লেন্সের ক্ষমতা, আর লাইট ইন্টেন্সিটি, আলোর প্রাবল্য বা তীব্রতা। আমাদের উত্তরটা হবে সি, পাওয়ার অফ এ লেন্স, লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতাই হচ্ছে ডায়াপ্টার। আমরা ফর্মুলাটাও একটু দেখি। আমাদের একটা লেন্সের যদি ফোকাস দৈর্ঘ্য এফ হয়, একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, তাহলে লেন্সের পাওয়ার ক্ষমতা পি সমান 1/f। এই ফোকাল লেন্থের যে যদি ইউনিট বসাই আমরা, তাহলে 1/f এরই যে একক, অর্থাৎ লেন্সের ক্ষমতা 1/ফোকাস দৈর্ঘ্য, 1/ফোকাস লেন্থ,
এরই একক হবে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয় ডায়াপ্টার। সেটাই কি পাওয়ার অফ এ লেন্স, অর্থাৎ লেন্সের ক্ষমতার একক কি ডায়াপ্টার। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আমাদের 10 নম্বরের কোশ্চেন। দশ নম্বরের কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন ফর টুইঙ্কলিং এ স্টার? হোয়াট ইজ দ্য রিজন for twinkling of stars, অর্থাৎ নক্ষত্ররা মিটিমিটি করে কেন বা ঝিকিমিকি করে কেন? নক্ষত্ররা টুইঙ্কলিং অর্থাৎ ঝিকিমিকি করে কেন? অপশনগুলো কি দিয়েছে? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, অর্থাৎ বাতাসে আলোর প্রতিসরণ, অর্থাৎ কি বাতাসে আলোর প্রতিসরণ। তাহলে নক্ষত্ররা ঝিকিমিকি করে কেন? অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, বাতাসে আলোর প্রতিসরণ। বি অপশনে দিয়েছে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সি অপশন আছে ডিসপারশন অফ লাইট, অর্থাৎ কি আলোর অপবর্তন, আলোর অপবর্তন। আর ডি অপশনে আছে কি পোলারাইজেশন, পোলারাইজেশন অফ লাইট, অর্থাৎ কি আলোর সমাবর্তন, আলোর সমবর্তন। তাহলে কি আমাদের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন ফর টুইঙ্কলিং অফ এ স্টার? নক্ষত্র ঝিকিমিকি করার কারণ কি? আমাদের এই যে চারটা অপশন আছে, আমাদের এই অপশনটা হবে। এই অপশনটা হবে বলতে কি অ্যাটমসফেরিক রিফ্লেকশন, অ্যাটমসফেরিক রিফ্লেকশন। কেন? আমরা জানি বাতাসের বিভিন্ন একটা মাটি থেকে আকাশ পর্যন্ত একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যদি বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে আমরা ভাগ করি, তো বিভিন্ন স্তরে ডেনসিটি ঘনত্ব বিভিন্ন রকমের হয়। তাই প্রতিসরণের নিয়ম অনুসারে কি আসে, তখন মনে করি কি এইটাই যখন বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আসে, তখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়, বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, অভিলম্ব থেকে কাছে আসে। সেরকম কি বিভিন্ন মাধ্যমের ঘনত্ব বিভিন্ন রকমের, এবং কি উপরের দিকে যত ওঠা হয় তত ঘনত্ব বেশি। অর্থাৎ একটা আলোক রশ্মি যখন আসছে তখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পড়ছে, অর্থাৎ যদি অভিলম্ব টানি তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এইভাবে কি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আসে। যখন আমাদের চোখ দেখে তখন মনে হয় কি নক্ষত্ররা ঝিকিমিকি করছে, টুইঙ্কলিং করছে, কিন্তু অ্যাকচুয়াল নক্ষত্ররা ঝিকিমিকি করে না। নক্ষত্রের দিকে আমাদের ঝিকিমিকি মনে হয়, কারণ কি অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন, অর্থাৎ বাতাসে আলোর প্রতিসরণের জন্য। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 11 নম্বরের কোশ্চেন। কি which color of light, which color
which color of light shows maximum deviation when pass through a prism. কোশ্চেনটা কি? which color of light shows maximum deviation when pass through a prism. একটা প্রিজমের মধ্য দিয়ে যখন রশ্মি যায় তখন কোন রঙের চ্যুতি, ডিভিয়েশন মানে চ্যুতি, সবচাইতে ম্যাক্সিমাম বেশি হয়। একটা প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায় তখন কোন রশ্মির চ্যুতি সবচাইতে বেশি হয়? অপশনগুলো কি কি দিচ্ছে? রেড, রেড, বিতে দিচ্ছে কি ভায়োলেট, ভায়োলেট, সিতে দিচ্ছে কি গ্রিন, আর ডিতে দিচ্ছে কি ইয়েলো। অর্থাৎ কি লাল, বেগুনি, বেগুনি, সবুজ আর হলুদ, হলুদ। আমাদের অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে বি, বেগুনি। অর্থাৎ কি একটা প্রিজমের মধ্য দিয়ে যখন একটা সাদা আলো যদি পড়ে, প্রিজমের মধ্যে যদি একটা সাদা আলো পড়ে আমরা জানি 7টা কালারে ভাঙে, এবং যখন প্রিজমের অপর পৃষ্ঠ থেকে নির্গত হয় বেগুনি বর্ণের আলোর চ্যুতি সবচাইতে বেশি হয়। একটু দেখা যাক। এইটাই একটা প্রিজমের প্রিন্সিপাল সেকশন, প্রধান ছেদ নিয়ে কথা বলছি। মনে করি এই দিক থেকে একটা আলো এসে পড়লো, আলোটা যাবার কথা ছিল কিন্তু এই দিকে, কিন্তু এই দিকে না গিয়ে প্রিজমের যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হবে, অপর পৃষ্ঠ থেকে যখন নির্গত হবে তখন 7টা কালারে ভেঙে যাবে। এইভাবে 7টা কালারে ভেঙে যাবে, 7টা কালারে ভেঙে যাবে। 7টা কালারে ভেঙে যাবে। আমি সব দেখালাম না, 1 2 3 4 5 6, বেশ আর একটা দেখিয়ে দিচ্ছি। 7টা কালারে এভাবে ভেঙে যাবে। একদম উপরে যে কালারটা থাকবে সেটা রেড, উপরে যে কালারটা থাকবে সেটা রেড, এবং নিচে যে কালারটা থাকবে সেটা ভায়োলেট, অর্থাৎ আমাদের বেগুনি। এবং যে চ্যুতি, ডিভিয়েশন বলেছে, চ্যুতি কোন অ্যাঙ্গেলটাকে বলে? এইখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেইটাই হচ্ছে ডেল্টা চ্যুতি, কিন্তু এটা ডেল্টা ফর রেড। আর আর এই যে একটা অ্যাঙ্গেল করলো গোটাটা ভায়োলেটের সঙ্গে, সেটাও চ্যুতি, ডেল্টা ভায়োলেট। তাহলে দেখতে পাচ্ছি কি এই ডেল্টা ভায়োলেটের চ্যুতি সবচাইতে বেশি, অর্থাৎ বেগুনি বর্ণের আলোর চ্যুতি সবচাইতে বেশি। আর সবচাইতে কম কোথায়? লাল। অর্থাৎ কি একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি লাইট পড়ে তাহলে ম্যাক্সিমাম চ্যুতি কার দেখা যায়? ভায়োলেটের। যদি বলতো সর্বনিম্ন চ্যুতি তখন রেড হতো। আমাদের এই কোশ্চেনে কি বেগুনি। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন। Parsec unit, parsec unit is the measurement, parsec unit is the measurement of, parsec unit দ্বারা কি মেজারমেন্ট করা হয়? পারসেক ইউনিট দ্বারা কি মেজারমেন্ট, অর্থাৎ কি মাপা হয়, কোন একক কি মাপা হয় পারসেক ইউনিট দ্বারা? অপশনগুলো কি কি? এতে দিচ্ছে ডেনসিটি, ডেনসিটি অফ স্টার, অর্থাৎ কি তারার ঘনত্ব বা নক্ষত্রের ঘনত্ব, নক্ষত্র এর ঘনত্ব। বি অপশন কি দিচ্ছে? বি অপশন দিচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ কি জ্যোতির্বিদ্যার দূরত্ব, জ্যোতির্বিদ্যার
দূরত্ব সি, অরবিটাল ভেলোসিটি অফ জায়ান্ট স্টার, অর্থাৎ কি দ্বৈত নক্ষত্রের কক্ষপথের বেগ, দ্বৈত নক্ষত্রের কক্ষপথের বেগ। আর ডি অপশনটা কি ব্রাইটনেস অফ হেভেনলি বডিজ, অর্থাৎ কি স্বর্গীয় দেহের বা বস্তুর উজ্জ্বলতা। দেখি তাহলে কি হলো, পারসেক ইউনিট ইজ দ্য মেজারমেন্ট অফ, পারসেক ইউনিটের দ্বারা কিসের মেজারমেন্ট করা হয়? ডেনসিটি অফ স্টার, নক্ষত্রের ঘনত্ব, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, জ্যোতির্বিদ্যার দূরত্ব, অরবিটাল ভেলোসিটি অফ জায়ান্ট স্টার, দ্বৈত নক্ষত্রের কক্ষপথের বেগ, আর ব্রাইটনেস অফ হেভেনলি বডিজ, স্বর্গীয় বস্তুর উজ্জ্বলতা। এই অ্যান্সারটি হবে জ্যোতির্বিদ্যার দূরত্ব। আমাদের জ্যোতির্বিদ্যার দূরত্ব এই পারসেক ইউনিটে প্রকাশ করা হয়। এবং কি এই 1 পারসেক, এটা যদিও প্রসঙ্গ না, যে অন্য রকমের কোশ্চেনে দেয় যে 1 পারসেক সমান কত লাইট ইয়ার, তখন আমরা এই মানটা জেনে রাখা ভালো। 1 পারসেক সমান 3.26 ইয়ার, অর্থাৎ 1 পারসেক সমান এত বছর। আমার যে কোশ্চেন সিট সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংক দিয়ে দেবো। তোমরা যদি এই কোশ্চেনটি চাও, কোশ্চেন সিটটা তোমরা ওই ডেসক্রিপশন বক্সের পিডিএফ লিংক থেকে তোমরা সেভ করতে পারবে তোমাদের। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকারে লাগে বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রেখেছো, অবশ্যই আমার চ্যানেল রাইট অ্যান্ড রিডটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।